আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যদিও ভালো থাকার কথা না আসলে, কারণ তোমাদেরকে কেন্দ্র করে যতগুলো তথ্য প্রকাশ করা হচ্ছে সবই কেমন যেন প্রশ্ন থেকেই যায়, কোনোটা ক্লিয়ার না। কিছুদিন আগে বলা হলো পরীক্ষা পেছানো হবে, আবার বলছে হবে না, আবার তারাই ঘোষণা করলো যে 18 তারিখে পরীক্ষা পেছানো হবে। আসলে কবে পরীক্ষা হবে আর কবে হবে না এবং কবে কোন পরীক্ষা হবে এটা নিয়ে তোমাদের মধ্যে অনেক প্রশ্ন আছে। সো চলো দেখা যাক প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় কি না। এখানে বলা হয় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তারা একটা তথ্য প্রকাশ করেছে 16 তারিখে, যে আগামী 18/7/2024 বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা 2024 স্থগিত প্রসঙ্গে তারা বলেছে, উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্জিত কারণবশত আগামী 18/7/2024 বৃহস্পতিবার পরীক্ষা স্থগিত করা হলো। অর্থাৎ এই 18 তারিখে যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটা পরীক্ষাটি হবে না, এবং বলা হয়েছে এই 18 তারিখে স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, এবং 21/7/2024 হতে পুনর্ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। অর্থাৎ এই বিষয়টি একটু দেখে আসি যে আগামী 18 তারিখ যে পরীক্ষাটি হওয়ার কথা আছে সেটা হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্র। অর্থাৎ ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষাটি আর হচ্ছে না, কিন্তু 21 তারিখ হতে অর্থাৎ রবিবার হতে রসায়ন, ইসলামের ইতিহাস, ইতিহাস, গার্হস্থ্য ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন প্রথম পত্র, এই পরীক্ষাগুলো 21 তারিখ হতে চলবে, এবং বাকি যে পরীক্ষাগুলো আছে এই রুটিন অনুযায়ী সেগুলো কন্টিনিউ হতে থাকবে। এবং 18 তারিখে যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল অর্থাৎ ভূগোল দ্বিতীয় পত্র সেটি আর হচ্ছে না, সেটির সময়সূচি পরীক্ষার পরে জানিয়ে দেওয়া হবে। শুধু এই নোটিশটি যে ঢাকা শিক্ষা বোর্ড প্রকাশ করেছে তা কিন্তু নয়। আমরা যদি রাজশাহী উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দিকে তাকাই, তারাও ঠিক একই তথ্য প্রকাশ করেছে যে অনিবার্জিত কারণে তাদের 18 তারিখে পরীক্ষাটি নিতে পারছে না, এবং পরীক্ষাটির সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, এবং 21 তারিখ হতে পুনর্ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। অর্থাৎ এটা রাজশাহী বোর্ডের, এবং এখানে সিগনেচার সহ আছে প্রফেসর আরিফুল ইসলাম। অর্থাৎ এই তথ্যটি কোনোভাবেই ভুল বা জাল হতে পারে না, অরিজিনাল। ঠিক একই রকমভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর তারাও ওই তথ্যটি প্রকাশ করেছে। আগামী 18/7/2024 বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি 2024 প্রসঙ্গে, অর্থাৎ দিনাজপুর বোর্ডও পরীক্ষাটি স্থগিত করা হয়েছে, এবং এখানেও অনেক যেসব তথ্য প্রকাশ করা হয়েছে সেগুলো একদমই নিশ্চিত সত্যি। এবং এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড ময়মনসিংহ তারাও ঠিক একই তথ্য প্রকাশ করেছে। 18/7/2024 বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো। তবে বাকি বোর্ডের তথ্য প্রকাশ করেছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে বিভিন্ন বাংলাদেশি গণমাধ্যম যেমন দ্য ডেইলি ক্যাম্পাস তারা বলেছে 16 জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ 11টি বোর্ডের পরীক্ষা ও সমান পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ, এবং 21 তারিখ হতে পরীক্ষাগুলো যথারীতি চলবে। 16 জুলাই ঘোষণাটি করা হয়েছে। এবং যদি আমরা আরও দেখি, দৈনিক ইত্তেফাক তারাও একই প্রতিবেদন প্রকাশ করেছে যে 18 জুলাই অনুষ্ঠেয় সব বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো, এবং 21 তারিখ হতে পরীক্ষাগুলো পুনরায় নেওয়া হবে। এবং দ্য ডেইলি স্টার বাংলা তারাও ঠিক একই প্রতিবেদন প্রকাশ করেছে, 18 জুলাই অনুষ্ঠেয় সব বোর্ডের এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সকল বোর্ডেরই পরীক্ষা স্থগিত। যদি আমরা সময় নিউজের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে তারাও ঠিক একই সংবাদ প্রকাশ করেছে যে 18 জুলাই পরীক্ষা স্থগিত করা হয়েছে, এবং ঘোষণাটি করা হয়েছে মঙ্গলবার 15 জুলাই রাতে। এবং আজকের পত্রিকা যদি দেখি তারাও ঠিক একই প্রতিবেদন প্রকাশ করেছে। এবং যদি এই আরেকটি পত্রিকা আমরা দেখি যে সমকাল তারাও ঠিক একই প্রতিবেদন প্রকাশ করেছে। তবে একটা কথা হলো, যেহেতু এটা বাংলাদেশ সেহেতু বলা যাচ্ছে না যে আসলে কবে কোন ঘোষণা হবে। এমনও হতে পারে যে 18 তারিখ সকালে ঘোষণা করলো যে আজকে পরীক্ষা নেওয়া হবে। সো তোমরা যে কোনো তথ্য কারেন্টলি জানার চেষ্টা করবে, এবং
বাংলাদেশ যেহেতু শিক্ষা বোর্ডে কিছু কিছু শিক্ষা বোর্ডের অফিসাররা বলেছিল যে মোমবাতি নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে, অর্থাৎ তারা আবারও বলতে পারে যে হেলমেট মাথায় দিয়ে পরীক্ষা হলে চলে আসো, বলা যায় না, ঘোষণাটি তারা করতেও পারে। এখন তোমরা বলবে যে কীভাবে হেলমেট মাথায় দিয়ে পরীক্ষা দিয়ে যাব। যদি মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানানো সম্ভব হয় তাহলে হেলমেট মাথায় দিয়েও পরীক্ষা দিয়ে যাওয়া সম্ভব। সো তোমাদের জন্য দোয়া রইল। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।